হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কন্যা রাশি এপ্রিল 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত কন্যা রাশি জাতজাতিকা এপ্রিল মাসে তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারেড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, কোন কোন দিক থেকে তোমাদের জন্য গুড নিউজ আসছে আর কোন কোন দিক থেকে বিশেষ সাবধানতা তোমাদেরকে অবলম্বন করতে হবে, আমি ডেট ওয়াইজ তোমাদেরকে উপায় সহকারে এই ভিডিওর মাধ্যম দিয়ে বলে দেব। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো সবার প্রথমে আমি কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো, তোমাদের দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে রয়েছে। আর এই অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি বসে তোমাদেরকে ভালো ফল দেবে। এই সময় ভাগ্যের সম্পূর্ণ সাথ তোমরা পাবে, সৌভাগ্য বৃদ্ধি হবে, মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে তোমাদের উপর। বন্ধুরা, এই সময় লটারি গুপ্তধন তোমরা পাবে। এপ্রিল মাসে তোমাদের দেখবে যে কোনো আটকে থাকা কাজ হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির কৃপায় এতদিন ধরে যদি তোমরা লোনের জন্য চেষ্টা করে থাকো, তাহলে সেই লোনটা তোমরা নিতে পারবে। লোন যদি শোধ করতে চাও, লোন কিন্তু তোমরা এবার শোধও করতে পারবে এবং শত্রু তোমাদের নাশ হবে। দীর্ঘদিন ধরে কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকেও তোমাদেরকে দেবগুরু বৃহস্পতি এবার জয়লাভ করাবে। সর্বত্র জয়লাভ হবে, বিজয় লাভ হবে তোমাদের। বন্ধুরা, তো চিন্তার কোনো কারণ নেই, দেবগুরু বৃহস্পতির অসীম কৃপা তোমরা এই এপ্রিল মাসে কন্যা রাশি জাতক জাতিকা পেতে চলেছ। ছোট থেকে বড় সমস্ত কন্যা রাশি জাতক জাতিকা স্টুডেন্টদের জন্য ভালো আছে, উচ্চশিক্ষা লাভ হবে, বিদেশ যাত্রা হবে, বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো। এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা সোনা, পিতল, তামা, হীরের বিজনেস করো, কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা যারা করো, তাদের কিন্তু প্রচুর লাভ দেবগুরু বৃহস্পতি দেবে। ইলেকট্রিক্যালের বিজনেস যারা করো, মেডিকেল স্টুডেন্ট, প্রফেশনাল যারা রয়েছে, টিচিং লাইনের সাথে যারা যুক্ত রয়েছে, টিচার যারা আছো, প্রচুর লাভবান তোমরা এই সময় হবে। নতুন নতুন ইনকামের রাস্তা তোমাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি এবার তৈরি করে দেবে। সমস্ত দিক থেকে সাফল্য লাভ হবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। জমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি, প্রপার্টি তোমরা করতে পারবে। ফার্মার যারা রয়েছে তাদেরও কিন্তু খুব ভালো রয়েছে, তোমাদের সমস্ত দিক থেকে সাফল্য রয়েছে। যারা এই সময় বিদেশ থেকে দেশে ফিরতে চাচ্ছ, তারাও কিন্তু ফিরতে পারবে এবং দেশের থেকে যারা বিদেশে যেতে চাইছো তারাও কিন্তু পারবে। শিল্প কলার দ্বারা তোমরা ধন উপার্জন করতে পারবে, নিজেদের প্রতিভাকে তোমরা এবার প্রকাশিত করবার সুযোগ পাবে। রাজনীতিতে যারা যুক্ত রয়েছে তাদের উচ্চ পদ লাভ হবে। যারা সরকারি চাকরি করো তাদের চাকরিতে প্রমোশন, ইনক্রিমেন্ট দেবগুরু বৃহস্পতি দেবে। যারা বেকার রয়েছে, বেকারদের চাকরি লাভ হবে, ডেইলি ইনকামে বৃদ্ধি হবে। এই সময় বেসরকারি বিভাগে যারা রয়েছে তাদেরও কিন্তু ভালো জায়গাতে ট্রান্সফার তোমরা পেতে পারো। সমস্ত দিক থেকে লাভ তোমাদের হবে। তো এই সময়টার কাজে তোমরা লাগাও। কিন্তু একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা, তোমাদের শরীর স্বাস্থ্যটা একটু খারাপ থাকতে পারে, সেদিকে তোমাদেরকে একটু সতর্ক সাবধান থাকতে হবে। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে শরীর স্বাস্থ্যটা তোমাদের কিন্তু একটু ভোগাবে। এবার আমি বলবো, রাহু তোমাদের সপ্তম ঘরে রয়েছে। আর এই সপ্তম ঘরে রাহু থাকার কারণে তোমাদের পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যটা খারাপ থাকতে পারে। কন্যা রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের কিন্তু স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সতর্ক সাবধান এই এপ্রিল মাসে থাকতে হবে। এই সময় রাহু সপ্তম ঘরে থাকার কারণে তোমাদের রাগ আর জেদের মাত্রাটা বৃদ্ধি পেতে পারে, অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেতে পারে, যার ফলে কিন্তু তোমাদের হওয়া কাজে বাধা। মানে অনেক দিন ধরে হয়তো তোমরা কোনো কাজের জন্য চেষ্টা করছো বা কাজটা করছো, এবার এপ্রিল মাসে এরকম হবে হঠাৎ করে রাগ আর জেদের মাত্রা এত বেড়ে গেল যে তোমরা সেই কাজটা আর করেও করলে না, হওয়ার পথে মানে বাধা। এই জিনিসগুলো কিন্তু রাহু সপ্তম ঘরে বসে তোমাদের দেবে। তো যথেষ্ট সতর্ক সাবধান থাকবে, মাথা ঠান্ডা রেখে সব কাজ করবে। বিশেষ করে বিদ্যার্থীদের এই সময় কিন্তু মতিভ্রম হওয়ার চান্সটা রয়েছে। তোমাদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে কিন্তু করতে হবে। অকারণ টেনশন তোমাদের মধ্যে কাজ করবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই রাগ আর জেদের কারণে ভাঙন আসতে পারে। পার্টনারশিপ সম্পর্কের মধ্যেও কিন্তু বিভেদ আসতে পারে। তো সেটা তোমাদের বিজনেস পার্টনার হতে পারে বা তোমাদের লাইফ পার্টনার হতে পারে বা লাভ রিলেশনে যারা যুক্ত আছো তাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে, আর উপায় অবশ্যই এপ্রিল মাসে তোমাদেরকে করতেই হবে। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদের শনি রয়েছে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে শনি তোমাদেরকে সর্বত্র সাফল্য দেবে, বিজয় লাভ হবে। দীর্ঘদিন ধরে যদি কোনো অসুস্থতার সাথে লড়াই করে থাকো, এবার কিন্তু তোমরা সুস্থ হয়ে যাবে। শনি তোমাদের শারীরিক দিক থেকে সক্ষম করে দেবে। ষষ্ঠ ঘরে শনি বসে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে, রোগ থেকে তোমরা মুক্তি লাভ পাবে এবং তোমরা লোন নিতে চাইলে লোন নিতে পারবে, লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে। দীর্ঘদিন ধরে কোর্ট কেসে ফেসে থাকলে এবার কিন্তু তোমাদের জয়লাভ হবেই হবে। এই এপ্রিল মাসে শনি তোমাদের ভাইয়ের মধ্যে সম্পর্কটা একটু খারাপ করতে পারে, বন্ধুত্ব হানি তোমাদের কিন্তু হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। বাদবাকি যারা লোহা, সিমেন্ট, বজরি, তেল, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ, এক্সপোর্ট ইম্পোর্ট, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো, প্রচুর লাভবান কিন্তু তোমরা হবে।
এই সময় শনির কৃপায় আর্থিক দিকটা তোমাদের ভালো থাকবে, ডেলি ইনকামে বৃদ্ধি হবে, সেভিংস তোমাদের ভালো মাত্রায় হবে। এই সময় যেই প্রফেশনেই তোমরা থাকো, ছোট থেকে বড় সমস্ত কন্যা রাশি জাতক জাতিকা, তোমাদের কিন্তু সাফল্য হবে, লাভ হবে, তোমাদের আর্থিক দিকটা ভালো থাকবে। শুধুমাত্র একটা দিকে আমি তোমাদের বারবার করে বলছি, সেটা হচ্ছে রাগ আর জেদের মাত্রাটা তোমাদের বৃদ্ধি পাবে। তো সেই দিক থেকে তোমাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। আমার ভিডিওগুলো আগে পোস্ট করার একটাই কারণ, যাতে তোমরা আগে থেকেই জেনে যেতে পারো এবং সেই সময় তোমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারো। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদেরকে কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য সফলতা রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে। তো সবার প্রথমে আমি বলবো 1, 2, 5, 6, 9, 10, 11, 12, 13, 18, 19, 28, 29, 30। এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়। ইনভেস্টমেন্ট একদমই ভালো হবে না। এই ডেটগুলোতে রাগ জেদের মাত্রা তোমাদের অস্বাভাবিক বৃদ্ধি পাবে। এই ডেটগুলোতে তোমাদের অকারণ ভয় কাজ করবে। লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানতার সাথে তোমাদের করতে হবে। মুখের কথার কারণে কারোর সাথে বাদ বিবাদ হতে পারে। এই সময় শরীর স্বাস্থ্যটা কিন্তু তোমাদের ভালো থাকবে না। তো বন্ধুরা, এই ডেটগুলো তোমরা যথেষ্ট সতর্ক সাবধানতার সাথে পার করে নেবে। উপায় তোমরা অবশ্যই কিন্তু করবে। এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে। 3, 4, 7, 8, 14, 15, 16, 17, 21, 22, 23, 24, 25, 26, 27। বন্ধুরা, এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে। এই ডেটগুলোতে তোমাদের মন মানসিকতা ভালো থাকবে। পরিবারে কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, সন্তানের জন্ম হতে পারে। যারা সন্তান নিতে চাইছো তারা সন্তান নিতে পারবে। সন্তানের ভাগ্য দ্বারা তোমাদের ভাগ্যের উন্নতি হবে। পার্টনারশিপ বিজনেস এই সময় তোমাদের ভালো চলবে। নতুন যদি কোনো পার্টনারশিপ বিজনেস তোমরা চালু করতে যাচ্ছ, সেটাতেও তোমরা সফলতা পাবে। এই সময় তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। লাভ রিলেশনে যারা যুক্ত রয়েছে, লাভ কাম অ্যারেঞ্জের সম্ভাবনা তোমাদের রয়েছে। অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে। এই ডেটগুলোতে বিয়ে তোমাদের হয়েও যাবে। বন্ধুরা, এই ডেটগুলোতে লটারি গুপ্তধন তোমরা পেতে পারো। এই ডেটগুলোতে স্টুডেন্টদের জন্য ভালো আছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা তোমাদের হতে পারে। কম্পিটিটিভ এক্সাম এই ডেটগুলোতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চাকরির পরীক্ষা যারা দেবে, এই ডেটগুলোতে তোমাদের সফলতা আসবে। এই ডেটগুলোতে সমস্ত দিক থেকে তোমাদের জন্য ভালো আছে। যে কোনো দিক থেকে কোনো গুড নিউজ তোমাদের জন্য এই ডেটগুলোতে আসতে পারে। বাড়িতে খুশির মহল থাকবে। পরিবারে ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে তোমরা এই সময় সুখে শান্তিতে থাকবে। তোমাদের মনের মধ্যে একটা শান্তি থাকবে। কেরিয়ারে তোমাদের উন্নতি হবে। এই সময় তোমাদের পার্টনারের কেরিয়ারেও উন্নতি হবে। পার্টনারের শরীর স্বাস্থ্যও কিন্তু প্রচণ্ড ভালো থাকবে। সব দিক থেকে তোমাদের ভালো রয়েছে। তো এই ডেটগুলোর তোমরা কাজে লাগাও। এবার এই ডেটগুলোতে তোমাদের যাত্রা হবে, ধার্মিক যাত্রা হবে, কার্যসূত্রের যাত্রাও কিন্তু হবে। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদেরকে উপায়, যে কি উপায় করলে পরে এই এপ্রিল মাসটা তোমাদের যাতে আরও ভালো কাটে। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো রাহুর জন্য অবশ্যই তোমাদেরকে উপায় করতেই হবে। তোমাদেরকে আমি প্রত্যেক দিনকার রাশিফলে বলে দিই রাহুকালের সময়টা। সেই সময় তোমরা মৌন থাকবে। তাহলে পরে তোমাদের রাগ জেদটাকে তোমরা দেখবে নিজেরাই অনেকটা কন্ট্রোল করতে শিখে গেছো। আর রাহুর একটা শান্তিযোগ্য অবশ্যই তোমরা করিয়ে নিও। চাল, চিনি, দুধের দান তোমরা করে যাও। এর ফলে কিন্তু তোমাদের যথেষ্ট লাভ তোমরা পাবে। পাখিদেরকে বুধবার করে 7 রকমের শস্য মিলিয়ে তোমরা খাওয়াও। আর শনিবার দিন অবশ্যই অশ্বত্থ গাছের পরিক্রমা করো, অশ্বত্থ গাছে জল দাও। অশ্বত্থ গাছের গোড়ায় সর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে একটা প্রদীপ জ্বালাও সন্ধ্যেবেলায়। আর শনি চালিসা তোমরা নিয়ম করে পাঠ করো। হনুমানজির বীজ মন্ত্র তোমরা জপ করো। হনুমানজির বিশেষ আরাধনা তোমরা করো। দেখবে তোমরা কিন্তু যথেষ্ট সফলতা পাবে। তো কন্যা রাশির সমস্ত জাতক জাতিকা, আশা করি তোমাদের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।